গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 8টার সময় আমার পড়ানো ছিল, তো 8টার সময় পড়িয়ে 10টার সময় ওদেরকে ছেড়ে দিয়েছি। এখন আমার সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছে, শুধু এই ঘর ঝাড় দেওয়াটাই বাকি ছিল। তো ঘরটাও ঝাড় দিয়ে দিয়েছি, ঝাড় দিয়ে এই যে স্নান করে চলে এসেছি। তারপর দেখি দিদাও কাজ করতে চলে এসেছে। তারপর দিদা কাজ করতে চলে এসেছে বলে আমি জিনিসপত্রগুলো সব সরিয়ে দিয়েছি, যাতে মুছতে সুবিধা হয় আর সব জায়গায় ভালো মতো পরিষ্কার হয়ে যায়। তারপরে দেখো জায়গায় সুন্দর করে আবার সাজিয়েও রেখে দিয়েছি। তারপরে আজকে সকালে আমি ওয়াশিং মেশিনে জামা কাপড় কেচেছিলাম, তো সেইগুলো এখনও বের করা হয়নি, তো সেইগুলোই এবার বের করছিলাম। বের করে এবার যাবো ছাদে মেলতে। দেখো আমি তালা খুলে নিলাম, তালা খুলেই দেখি ছাদে বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আমি এই বৃষ্টিই দেখছিলাম। আজকে সকাল থেকে এরকমই বৃষ্টি হচ্ছে, কিছুক্ষণ বৃষ্টি আবার রোদ, বৃষ্টি আবার রোদ। তারপরে ভাবলাম যে কাজটা করতে এসেছি সেই কাজটাই আগে করে নিই। তো এই যে এখানে এক এক করে আমি জামা কাপড়গুলো সব সুন্দর করে মেলে নিয়েছি। তারপরে দেখি দিদাও কাজ কমপ্লিট করে চলে যাচ্ছে, তো আমিও আর লেট না করে এই যে গেটে লক করে দিলাম, যেহেতু এখন বাড়িতে সবসময় একাই থাকি। তো এই যে আমি গেট লক করে এবার চলে যাচ্ছি ঘরে। তারপরে দেখো আমি বই নিয়ে বসে পড়েছি। দুদিন আমার বই পড়া হয়নি। আজকে মঙ্গলবার আর রবিবার আমাদের কলেজ এখন অফ থাকে। আগে তো একটা শনিবার আর রবিবার, তো সপ্তাহে 5 দিন আমার কলেজ যেতে হয়। তারপরে এই যে কিছুক্ষণ বই পড়ে নিলাম। তারপরে দেখি আমার বৌদি চলে এসেছে, তো বৌদির সাথে কিছুক্ষণ গল্প করার পর এই যে বৌদিও চলে যাচ্ছে। তারপর বৌদি চলে গেল, আমিও খেয়ে নিয়েছিলাম, খাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তোমাদের সামনে আমি আবার অনেকক্ষণ পর চলে এসেছি। আমি দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, তো ঘুম থেকে উঠে আজকে কেমন যেন একটা ডিম ভাজা খেতে ইচ্ছা করছে, বাইরে বৃষ্টি পড়ছে। তো চলো ডিম ভাজা খাওয়া যাক। তো আজকে এতটাই ডিম ভাজা খেতে ইচ্ছে করছিল যে আমি একসাথে পুরো 2টো ডিম ভেজে নিয়েছি। আমি লঙ্কাটা অ্যাভয়েড করেছি, আমি ঝাল খেতে পারি না, এর জন্য ঝাল ছাড়াই ডিম ভাজা। তারপর ডিম ভাজা খেতে খেতে বৌদি চলে আসলো, তো বৌদির সাথে গল্প করছিলাম। গল্প করতে করতে প্রায় 6টা বাজতে যাচ্ছিলো। তখনই আমার মামি ফোন করে বললো যে এখন সাইবার যেতে হবে। তো আমি আর বোন বেরিয়ে পড়েছি। আমার বাড়ির থেকে বাজার যেতে টাইম লাগে মিনিমাম 5 মিনিট। তো এই যে টোটো করে আমরা সাইবারে চলেও এসেছি। সাইবারে ছিল প্রচণ্ড ভিড়, তো আমি বসেছিলাম আর ও দাঁড়িয়েছিল। 2 বোন বাজারে এসে কিছু খাবো না, সেটা হয় কি করে। তো আমরা এখানে মোমো অর্ডার করেছিলাম। এই দেখো আমাদের মোমো পার্সেল নিয়ে বাড়ি এসে প্লেটে সাজিয়ে খেয়ে নিলাম। খেয়ে আমি বাড়ি চলে এসেছি 8:30টার সময়। তো ভাবলাম এবার একটু মুখে ফেসিয়াল করা যাক। তাই আমি এখানে লোটাসের অ্যান্টিটান ফেসিয়াল কিটটা নিয়েছি। এখানে হচ্ছে 4 স্টেপের ফেসিয়াল কিট। তো প্রথমেই রয়েছে ফার্স্ট স্টেপ ফেসিয়াল ফোম, তারপর আছে ফেসিয়াল স্কার্ফ, তারপর আছে মাসাজ ক্রিম, তারপরে ফেস মাস্ক, আর তারপরে হচ্ছে জেল। তো আমি ফেসিয়ালটা পুরোটাই করে নিয়েছি। করার পর এই দেখো আমি মাস্ক লাগিয়ে চলে এসেছি। তারপর আমার ডান হাতের এই মুখটা চোখে পড়লো। অনেকদিন ধরে নেল পলিশ পরবো করে আর পরাই হয় না। তো আজকে যখন টাইম পেয়েছি তো ভাবলাম চলো আগে এটা রিমুভ করি। তো এটা আমি আস্তে আস্তে রিমুভ করে নিলাম। রিমুভ করে এই যে ফেসেস কালারের এই কালারটা আমি চুজ করেছি পরার জন্য। তো আমার ডান হাতের নখটা প্রচণ্ডই ছোটো, আর বাঁ হাতের নেল পলিশ আমি ডান হাতে পরতে গেলে একটুখানি অসুবিধা হয়। তো আস্তে আস্তে সব নেলেই নেল পলিশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এই দেখো আমার অ্যাপ্লাই করা হয়ে গিয়েছে, কেমন লাগছে জানিও। তো নেল পলিশ করতে করতে আমার মুখের মাস্কটা ড্রাই হয়ে গিয়েছে। তো আমি এই যে মুখটা ধুয়ে চলে এসেছি। আমি এবার ফেসিয়ালের জেলটা অ্যাপ্লাই করে নিই। আমি ডট্যাঙ্কি নাইট জেলটা ইউজ করেছি। দেখো আমার মুখটা এখন কতটা গ্লো করছে। তো আজকের ভিডিওটা এখানে এই পর্যন্তই। আজকে সারাদিনটা বেশ ভালোই কাটালাম। বাই বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।